এই যাবতীয় দুর্নীতি পরিচালিত হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যমণি হচ্ছে ব্যানার্জি পরিবার। সেই তিহার যাত্রা, জেল যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে, শুরু হয়ে গেল। পিসি ভাইপো যৌথ, এরা জেল যাত্রা সুনিশ্চিত হবে। তাহলে ভোটার লিস্টে জল ঢুকিয়েছে কে? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম গতকাল সারা রাজ্য জুড়ে একটা বিষয় নিয়ে একেবারে কে এই যে সিবিআই যে চার্জশিট পেশ করেছিল 28 পাতার চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কারণ নাম উল্লেখ করা হয়েছিল, যেখানে তার কোনো ঠিকানা বা পরিচয় কে তিনি বলা হয়নি এই চার্জশিটে। কিন্তু আমরা দেখলাম আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখে বলছেন যে 28 পাতার সিবিআই চার্জশিটে দু জায়গায় খালি আমার নাম, কোনো ঠিকানা নেই, কোনো বাবার নাম নেই, কিচ্ছু নেই। যেমন বিজেপি নেতারা ভাব পাচ্ছে কথা বলে, এখন নাকি ইডি সিবিআই ভাব পাচ্ছে কথা বলছে এবং কি ভয় পেয়েছে সিবিআই। কিভাবে দেখছেন, কি বোঝাতে চাইলেন উনি, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজকের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে কি বোঝাতে চাইলেন? দেখুন, এই যে শিক্ষায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতি পুরোটাই আবর্তিত হয়েছে তৃণমূল কংগ্রেস কর্তৃক। তৃণমূল কংগ্রেস দ্বারা, তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই যাবতীয় দুর্নীতি পরিচালিত হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যমণি হচ্ছে ব্যানার্জি পরিবার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তাদের মস্তিষ্ক প্রসূত, তাদের পরিচালিত দুর্নীতি হচ্ছে এই শিক্ষা দুর্নীতি বা পশ্চিমবঙ্গের যাবতীয় যা দুর্নীতি আছে সেই দুর্নীতির নিয়ন্ত্রণ শক্তি বা নিয়ন্ত্রক হচ্ছে এই ব্যানার্জি পরিবার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ভাব বাচ্চ, কিন্তু আপনি যদি সিবিআই চার্জশিটটা পড়েন, সিবিআই চার্জশিটে কর্তা বাচ্চে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কর্ম বাচ্চে যে দুর্নীতি রয়েছে সেটা রয়েছে শিক্ষা দুর্নীতি। অর্থাৎ কর্তা বাচ্চ একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মবাচ্য হচ্ছে চাকরি চুরি। কর্তার কর্মবাচ্যতে কোনো পার্থক্য নেই। উনি ভাববাচ্য কোথায় খুঁজে পেলেন আমার জানা নেই। একজন ক্যান্ডিডেট, যে সিবিআইয়ের চার্জশিট ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেট 6.5 লাখ টাকা দিয়েছেন প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য। তাতে নাকি গোসা করেছেন বাবু যে মাত্র 6.5 লাখ টাকা কেন, দুর্নীতি করে চাকরি করছে, অ্যারেস্ট করিয়ে দেব, বাইরের কোনো অজ গ্রামে তা ট্রান্সফার করিয়ে দেব। অর্থাৎ কতটা ভিন্ডিকটিভ আর কতটা টাকার খাইশ খিদে থাকলে প্রাইমারির চাকরিতে একটি পরিবার 6.5 লাখ টাকা দিচ্ছে, আর এই বাবু মশাই বলছেন টাকা আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন প্রমাণ দিতে পারলে ফাঁসি কাটে ঝুলে যাবেন, আজকেও ডায়লগ দিয়েছেন। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও কে? উনি নিজে মুখে স্বীকার করেছেন আমি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 134 কোটি বেহিসেবি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সিইও হিসেবে দায়িত্ব নেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সরাসরি নিয়োগ দুর্নীতির সাথে প্রত্যক্ষ 10 কোটি টাকার যোগ পাওয়া গেছে। 10 কোটি টাকার দুর্নীতি, নিয়োগ দুর্নীতি থেকে যে কয়েক হাজার কোটি টাকা মার্কেট থেকে উঠেছে, তার মধ্যে ইডি আর সিবিআই প্রথম ধাপের ইনভেস্টিগেশনে 10 কোটি টাকার প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পেয়েছে এবং সেটা অ্যাটাচ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে সেই অ্যাটাচ করার বিরুদ্ধে মামলা করতে পারতেন তো। রক্ষা কবচ চাইতে যেমন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিকে নিয়ে সুপ্রিম কোর্টে যান, চাইতে যেতে পারতেন তো। তাহলে কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে ঢুকছে নিয়োগ দুর্নীতির মাধ্যমে, আর সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও হয়ে বসে রয়েছেন। আর কি চান? আর কত প্রমাণ চান? দেখুন, আপনি ফাঁসি কাটে ঝুলতে পারবেন না, কারণ দুর্নীতি করলে কেউ ফাঁসি কাটে ঝোলে না। তিহার যাত্রা হয় যেমন অনুব্রতর হয়েছিল, সেই তিহার যাত্রা, জেল যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে, শুরু হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে সূর্যাস্ত শুরু হয়ে গেল গতকাল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইবার জেল যাত্রার থেকে স্বয়ং কোনো মহাজাগতিক শক্তি, ওনার পিসি তো বাদ দিন, কোনো মহাজাগতিক শক্তি ওনার জেল যাত্রা রুখতে পারবে না। তাই এই ভাষণবাজিগুলো উনি দিচ্ছেন। উনি আজকে একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে স্বীকার করে নিলেন যে গতকালের জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমি জনৈক বলে কোথাও নেই। একাংশের মিডিয়া
যারা ওই বিজেপি তৃণমূল সেটিং প্রমাণ করতে ব্যস্ত থাকে তারাই জনৈক্য বলেছে। কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক, ওই অতৃপ্ত আত্মার রাজনৈতিক বিশ্লেষক, তারা সব বলেছে যে জনৈক্য বলা রয়েছে। কোথাও জনৈক্য বলা নেই, নাম করে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকানা নেই বা পরিচিতি নেই। এটা তো চার্জশিটটা তো যে সূত্র মারফত, কুন্তল ঘোষ, তারপর শান্তনু ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র, এদের মারফত তো অভিষেক ব্যানার্জির নামটা উঠে এসেছে। দাঁড়ান, কান টানলে মাথা আসে যেমন তেমন, শুনুন শুনুন, কান টানলে যেমন মাথা আসে, কোকিল কণ্ঠী কাকু এতদিন তার গলা পাওয়া যাচ্ছিল না, সে বিভিন্ন ছলে বলে কৌশলে অসুস্থ হয়ে পড়ছিল, শিশুর বেডে শুয়ে পড়ছিল, তো এইভাবে সে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সিবিআই শেষ অবধি তো কাকুর গলাটা খুঁজে পেয়েছে। আমরা বলেছিলাম কাকুর গলা পেলেই ভাইপোর মাথা আসবে, আর ভাইপোর মাথা 25-এ এসেছে, 26-এ পিসির মাথাও আসবে। পিসি ভাইপো যৌথ, এরা জেল যাত্রা সুনিশ্চিত হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো গতকালকেই পরিষ্কার হয়ে গেছিল, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ও নাম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি হাত তুলে দিতেই পারতেন, আমার নাম অঙ্কন দত্ত, পশ্চিমবঙ্গে অনেক অঙ্কন দত্ত রয়েছে। এবার আমার নাম যদি কোনো জায়গায় চার্জশিটে আসে, আমি আইনজীবী পাঠিয়ে দেবো কখন? যখন জানবো যে আমি সরাসরি যুক্ত আছি। চোরের মন পুলিশ পুলিশ, আর এখানে চোরের মন সিবিআই সিবিআই ইডি ইডি হয়। তেমনি কালকে যখন নিজের আইনজীবীকে পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই তো প্রমাণ হয়ে গেছে যে এই নিয়োগ দুর্নীতির মধ্যমণি যার নাম সিবিআই চার্জশিটে আছে, তার নাম ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি চান? এখন চোরের মায়ের বড় গলার মতো চোরের ভাইপোর বড় গলা, চোর ভাইপোর বড় গলা। অন্যদিকে আজকে দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী, এবং ওনার দাবি ভোটার লিস্টে নাকি বাইরের রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেখা হচ্ছে, এবং তার সঙ্গে এর ফলে নাকি পাঞ্জাব এবং হরিয়ানায় বসে ভোট দিলে সেই ভোট পড়বে বাংলায়, এবং অনলাইনে দিল্লি অফিস থেকে বসে এসব করে দিল্লি এবং মহারাষ্ট্রকে হারানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলছেন ওরা এই খেলা ধরতে পারেনি, কিন্তু মুখ্যমন্ত্রী ধরে ফেলেছেন। মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে ওনাকে পরামর্শ দিতাম এইভাবে গেঁজাখোরের মতো কথা বলবেন না। আপনার কথা শুনে বাংলার মানুষ বলবে আপনি গাঁজার মতো কিছু খেয়ে সস্তা নেশা করে তারপর এই ধরনের মন্তব্য করছেন। কোথাও এটা সম্ভব? ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসারের নাম কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা শাসকরা ইলেকটোরাল রোল নির্ধারণ করেন, কে সেখানে ঢুকবে কে বেরোচ্ছে, সেটা পর্যালোচনা নিয়ন্ত্রণ সবকিছু পরীক্ষা নিরীক্ষা সব করেন। আর জেলা শাসকদের পরিচালনা করেন কে? স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন? যে ও জেলা শাসকরা ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ওনার কথা মানছেন না? কোন জেলা শাসক মানছেন না বলুন, নাম দিন। তাহলে সেই জেলা শাসককে বরখাস্ত করুন, শোকজ করুন। আমরা তো দেখতে পেয়েছি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডিকে ডবল ডবল ভোটার কার্ড দেওয়া রয়েছে এই রাজ্যের বুকে। সাদ রাডির ডবল ডবল ভোটার কার্ড হয় কিভাবে? কারা করে দিয়েছে? ওর তৃণমূলী দাদা আর বৌদি। তাহলে ভোটার লিস্টে জল ঢুকিয়েছে কে? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল। আমাদের নেতা শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, এনারা বারংবার লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের পরে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে 16 লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ তুলে ধরেছেন তথ্য প্রমাণ দিয়ে। আমরা দেখিয়েছি কিভাবে ভুয়ো ভোটার, জাল ভোটার ঢোকানো হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। এরকম 40 লক্ষ ভোটার রয়েছে আনুমানিক, যাদের যে ভুয়ো ভোটগুলো দিয়ে তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। ওনার সরকারের রাজনৈতিক মৃত্যু অবশ্যম্ভাবী। আর কয়েক মাসের মধ্যে ওনার সরকারটা পড়ে যাবে, ওনার দলটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এবং ওনার দলের কোনো পার্টি অফিসে কেউ সন্ধেবেলায় মোমবাতি জ্বালানোর লোক থাকবে না, এটা উনি বুঝে গেছেন। আর যে কটা চোর জেলের বাইরে আছে সেগুলো জেলের ভেতরে যাবে। এবং এই চুরি দুর্নীতির মধ্যমণি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হয়তো আগামী দিনে জেলের ভাত খেতে হবে, যেমন ওনার দুই প্রিয় ভাই মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, এনাদেরও জেলের ভাত খেতে হয়েছিল। তাই মুখ্যমন্ত্রী আবল তাবল বকছেন। মুখ্যমন্ত্রী এখন থেকেই করছেন যে 2026-এ ভোটে হারলে
কোন অজুহাতটা উনি দিতে পারেন। এখন থেকে সেই অজুহাতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এটা ভালো লক্ষণ, বাংলার মানুষের বোঝা উচিত যে এই সরকারের বিদায় আসন্ন, এই সরকারের পতন অবশ্যম্ভাবী, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন। এটা তো নতুন না, এটা মানে বিগত 1 মাস ধরে এই কাঁদুনি উনি গাইছেন। কারণ আরজি কর, একের পর এক দুর্নীতি, তারপর এই যে ওনার তোষণের বিরুদ্ধে সাধারণ সনাতনী মানুষের এই জাগরণ, এটা দেখার পর মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 2026-এ ওনার দল আর 100-র বেশি সিট পাবে না, 100-র গন্ডি পেরোবে না। তাই এখন দেখছেন না, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, ভাইপো বলছে আমি তৃণমূল, আমি তৃণমূল, আমি তৃণমূল। বিশ্বাসযোগ্যতা চলে গেছে এই দলটার, এদের নেতা নেত্রীদের বিশ্বাসযোগ্যতা শেষ। তাই এখন তৃণমূল কংগ্রেসকে নিজের হাড়ের আগাম তাদের কাঁদুনি ঘিরে রাখতে হচ্ছে। বিশ্বকর্মার ছুটি কমিয়ে দিয়ে নাকি ঈদের ছুটি বাড়ানো হয়েছিল, যে বিজ্ঞপ্তি, যেটা নিয়ে এত বিতর্ক, সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে বিশ্বকর্মা পুজোয় স্কুলের ছুটি নিয়ে বদমাইশি করেছিল কেউ, তাকে শোকজ করা হয়েছে। আমি তো শুনতে পাইনি ববি হাকিমকে শোকজ করা হয়েছে বলে, বা সন্দীপন সাহাকে শোকজ করা হয়েছে বলে। মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাচ্ছেন? পুরসভার পুরো বিদ্যালয়গুলিতে, পুরো স্কুলগুলিতে ছুটি নিয়ে যে আমরা নোংরামিটা দেখলাম, আপনি ঈদের ছুটি বাড়ান না। আপনি মনে করেছেন এই কলকাতাকে আপনি মিনি পাকিস্তানটা, যেটা ববি হাকিম স্বপ্ন দেখেছিলেন, জনাব ববি হাকিম, সেটাকে আপনি আরো বড় করে বাড়িয়ে চাড়িয়ে তৈরি করবেন, গ্রেটার বাংলাদেশের রাজধানী তৈরি করবেন কলকাতাকে। তার প্রসেস শুরু করে দিয়েছেন। গুলশান কলোনিতে ঝাঁকে ঝাঁকে আপনি রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি ভরে দিয়েছেন। তো করছেন, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য খুব স্পষ্ট। কিন্তু একজন পুরসভার আধিকারিক, তার ঘাড়ে কটা মাথা আছে? মেয়রের অনুমোদন ছাড়া, মেয়র ইন কাউন্সিলের অনুমোদন ছাড়া তিনি একটা নোটিফিকেশন জারি করে দিলেন, সেটা উইদাউট মেয়রের পারমিশন, মানে পুরসভার ওয়েবসাইটে আপলোড হয়ে গেল। একদিন অবধি আপলোড চললো, যতক্ষণ না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সংবাদ মাধ্যম এইটা নিয়ে আওয়াজ তুললেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি প্রতিবাদ করলো, ততক্ষণ অবধি কোথায় ছিল? নাহলে তো এটাই এস্টাবলিশ হচ্ছিল, সুরাবর্দির উত্তরসূরি হিসেবে ফিরহাদ হাকিম নিজেকে প্রতিষ্ঠা করতে চায় যে আমি সুরাবর্দির আসল উত্তরসূরি, আমি দাওয়াতে ইসলামের ডাক দেব, আমি পশ্চিমবঙ্গকে গজওয়াতুল হিন্দ বানাবো, আমি শুধুমাত্র মেটিয়া বুরুজ বা কলকাতা পোর্টকে মিনি পাকিস্তান নয়, আমি গোটা কলকাতাকে বিগ পাকিস্তান বানাতে চাইবো। এই বৃহত্তর ষড়যন্ত্রের জন্য আপনি ঈদের 2 দিনের বদলে 4 দিনের ছুটি দিন, কিন্তু আপনি বিশ্বকর্মা পুজোর ছুটি, হিন্দু ছাত্রছাত্রীদের থেকে দেবশিল্পীর আরাধনার ছুটি পালন, সেই অধিকার কেড়ে নিতে চাইছেন কেন? কি বার্তা দিতে চাইছেন? 26-এর যেহেতু নির্বাচনী পরাজয় অবশ্যম্ভাবী, তাই তার আগে যেভাবে করে হোক আপনি 30% ভোট ব্যাংককে তুষ্ট করার বার্তা দিচ্ছেন।